স্বাগত বিবিটিভি সংবাদে। সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চট্টগ্রামে কে-ইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা। ব্যাংকে নগদ টাকার সংকট, বেড়েছে কল মানির সুদ। বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড মার্চে। 40 দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন 2025 আজ থেকে শুরু হয়েছে। বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে সোমবার সকালে একদল বিদেশি বিনিয়োগকারী বিশেষ ফ্লাইটে চট্টগ্রামে আসেন। সেখানে তারা কে-ইপিজেড পরিদর্শন করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন 2025 বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বিনিয়োগ সম্মেলন। ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাদের অনেকের প্রশ্ন, বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ কত মিলিয়ন বা বিলিয়ন ডলারের বিনিয়োগ গ্যারান্টি পেয়ে যাবে। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিকুর রহমান বলেছেন, ব্যাপারটি মোটেও তেমন নয়। প্রথমত, বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসীর যে নেতিবাচক ধারণা রয়েছে তা পাল্টাতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশে ব্যবসা করার যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত নিরসন করতে হবে। ঈদের আগে ব্যাংকগুলো নগদ টাকার ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় দিলেও ঈদের পরে ব্যাংকগুলোতে টাকার সংকট বেড়েছে, যে কারণে ব্যাংকগুলোর ধারের চাহিদা বেড়েছে। এর ফলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের সাময়িক ধারের বা কল মানি মার্কেটের সুদের হার বেড়ে গেছে। রোববার কল মানি মার্কেটের সুদের হার বেড়ে সর্বোচ্চ 11% উঠেছে, অথচ ঈদের আগেও এ হার সর্বোচ্চ 10%-এর মধ্যে সীমিত ছিল। এছাড়া স্বল্প সময়ের ধারের সুদের হার বেড়ে সর্বোচ্চ 13% উঠেছে। আগে এ হার সর্বোচ্চ 10% উঠেছিল। ব্যাংকাররা জানান, ঈদের আগে ব্যাংক থেকে গ্রাহকরা ব্যাপক হারে নগদ টাকা তুলে নিয়েছেন। এর মধ্যে টানা 9 দিন ছুটি ছিল। ছুটির মধ্যে অনেক গ্রাহক অনলাইনে বা এটিএম বুথ থেকে টাকা লেনদেন করেছেন। ফলে কিছু ব্যাংকে নগদ টাকার সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবেলা করতে রোববার ব্যাংকগুলো ধার করে সংকট মেটানোর চেষ্টা করে। ফলে কল মানির সুদের হার বেড়ে যায়। রোববার এ হার বেড়ে সর্বোচ্চ 11%-এ উঠেছে। ঈদের আগে যেখানে বাড়ার কথা তখন এই হার আগের মতোই 10%-এর মধ্যে সীমাবদ্ধ ছিল। স্বল্প সময়ের জন্য ধারের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে 13%। ঈদের আগে এই হার 12% ছিল। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাকে 3 মাসের ছুটি দেওয়া হয়েছে। আজ থেকে তা কার্যকর হবে। পাশাপাশি এমডির অনিয়ম তুলে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। চট্টগ্রামের বহুল আলোচিত ব্যবসায়ী এস আলমের ঋণ সংক্রান্ত অনিয়মে সংশ্লিষ্টতা পাওয়ার কারণে মনিরুল মাওলার বিরুদ্ধে এসব ব্যবস্থা নিচ্ছে ইসলামী ব্যাংক। রোববার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের 359তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সহ ব্যাংকটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক ব্যাংকার ওবায়দুল চেয়ারম্যান করে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। 2017 সাল থেকে ব্যাংকটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলমের মালিকানাধীন গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। নতুন পর্ষদ গঠনের পর অনিয়ম খুঁজতে 4টি নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হয়। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে গত মাসে দেশে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি বছরের মার্চে দেশের ইতিহাসে এক মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে। রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। চলতি বছরের মার্চ মাসে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন $3 বিলিয়ন বেশি। গত ডিসেম্বরে দেশে $2.64 বিলিয়ন রেমিটেন্স আসে। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে $191,70,000 রেমিটেন্স এসেছে। আগস্টে এসেছিল $222,13,20,000 মার্কিন ডলার। সেপ্টেম্বরে $240,41,00,000, অক্টোবরে $239,50,00,000 মার্কিন ডলার, নভেম্বর মাসে $220 কোটি, ডিসেম্বরে $264 কোটি, জানুয়ারিতে $219 কোটি এবং ফেব্রুয়ারিতে $253 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে সোমবার থেকে 4 দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন 2025 শুরু হচ্ছে। এতে অংশ নেবে 40টি দেশ। রোববার রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং এ বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ কথা জানান। এই সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব আসবে এতটা আশা না থাকলেও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে এই আয়োজন, তাই এর কিছুটা সময় লাগবে বলে মনে করে বিডা। আশিক মাহমুদ বিন হারুন বলেন, রাতারাতি একটি দেশে বিনিয়োগ আসে না, ধীরে ধীরে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়। তিনি জানান, বিশ্বের প্রায় 40টি দেশের কয়েকশো প্রতিষ্ঠান বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে। ঢাকার বাইরেও বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। 9 এপ্রিল ঢাকায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চট্টগ্রামে ইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা। ব্যাংকে নগদ টাকার সংকট, বেড়েছে কল মানির সুদ। বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড মার্চে। 40 দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/বিবিএ টিভি এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/বিবিএ টিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।